লাস্ট স্যাটারডে ইভিনিংয়ে ঝুমকি আর সমীরণ মিরাট থেকে আমাদের বাড়িতে চলে এসেছিল। আমাদের প্ল্যান ছিল সানডেটা সবাই একসাথে খাওয়া দাওয়া করে কাটাবো, একটু আশেপাশে কোথাও ঘুরতে যাব। স্যাটারডে যেহেতু অভিষেক আর সমীরণ দুজনেই অফিস করে ফিরেছিল, তাই ওরা একটু টায়ার্ড ছিল, তাই বেশি রাত আমরা জাগিনি, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। সানডে একেবারে সকাল 6টার সময় সবাই উঠে পড়েছিলাম। গরম গরম লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা শুরু করে একেবারে কবজি ডুবিয়ে মাটন দিয়ে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়লাম ন্যাশনাল রেল মিউজিয়ামের দিকে। অনেক দিন ধরেই ছেলে মেয়েকে নিয়ে এই মিউজিয়ামে আসার ইচ্ছে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে বাধা পড়ে গিয়ে এখানে আর আসাই হচ্ছিল না। ফাইনালি ঝুমকিরা আসতে আমাদের প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়ে যায়। এই 4টের সময় বাইরে ছিল ট্রিমেন্ডাস গরম। ঘরে সারাক্ষণ এসির মধ্যে অতটাও ফিল করতে পারি না। টেম্পারেচার দেখে একটা গেস তো করতেই পারি, বাট অনেক দিন বাদে যখন এই রোদের মধ্যে বেরোতে হলো, তখন কি সাংঘাতিক গরম আর লু বইছিল, যেটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে সহ্যই করা যাচ্ছিল না। আমার কাছে এই যে পাশে ট্রেন রাখা আছে, হেরিটেজ ট্রেনগুলো দেখতে দেখতে চলো। কিন্তু দুপাশে ট্রেন রাখা আছে, এদিকেও ট্রেন রাখা আছে। এগুলো হচ্ছে গুডস ট্রেন। এই যে ডান দিকে ব্রিটিশ পিরিয়ডে দেখ, ইংরেজদের আমলে এরকম ট্রেন ছিল। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই যে ব্রিটিশ পিরিয়ডের ট্রেনগুলো দেখো, পালকির মতো। দেখো আমি করতে পারছি না, সরি। জিনি কত ট্রেন দেখো, ওল্ড ট্রেন। ইউ লাইক ট্রেন? ইয়ে দেখ, ট্রেনের উপরে ক্রেন লাগানো। দেখ, কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এই ট্রেন দিয়ে তোলার জন্য। তখন এগুলো অনেক পুরনো। এই দেখ, এই ট্রেনের পেছনটা দেখ কেমন ব্যালকনির মতো করা। এই দেখ, ছাগল গরু নিয়ে যাওয়া হতো এই ট্রেনে। পাশে খাঁচা মতো করা, দেখো, ছাগল গরু নিয়ে যাওয়ার জন্য আছে। হ্যাঁ, দাঁড় করানো রয়েছে। মানে ধীরে ধীরে ট্রেন যেরকম মডিফাই হয়েছে সেইগুলো রাখা আছে। প্রথমে ওইগুলো ছিল ব্রিটিশদের সময়, তারপরে এইগুলো হলো, আর লাস্টে গিয়ে দেখবি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আর এর 2 বছর পরে আসলে দেখবে বুলেট ট্রেন দাঁড়িয়ে আছে। সমীরণ তখন দেখবে তেরে নাম। টাটা 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 টাটা, বাই বাই। এই দেখো, এইগুলো হচ্ছে প্রথম এসি ট্রেন। এই যে ডান দিকে দেখো, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমি চলে যাবো তোমার কাছে। যিনি এখানে হাওয়া লাগবে, এখানে ধীরে ধীরে ট্রেন যেমন বদলেছে সেই সব রাখা আছে ট্রেনগুলো। হ্যাঁ হ্যাঁ, গিনি চুলটা একটু ঠিক করে দিত, মুখটা কেমন টায়ার্ড টায়ার্ড লাগছে। ওরকম না, ও কি করলি? টানেল। বেরিয়ে এসছি টানেল থেকে। এই দেখো, ছোট্ট একটা ট্রেন রাখা রয়েছে, দেখো।
লম্বা লম্বা ওটা রেলওয়ে ট্র্যাক, লম্বা খম্বা লম্বা খম্বা। মাঝখানে ওইগুলো বানানো। হ্যাঁ ওগুলো বানানো আছে মানে কি, ওইগুলো ট্র্যাকের মতো করে কিছু বানানো আছে। এখান থেকে যাবো না আমরা? দেখি কোথাদিন নিয়ে যায়, মনে হয় যাবে না ওখান থেকে। না না, ট্রেনটা অনেক বড়। এই যে দেখ রেলওয়ে ক্রসিং যেমন থাকে, ক্রসিং করা রয়েছে ওখানে, দেখছো? ওইদিকে দেখো স্টেশন, বিভিন্ন স্টেশন, রেলওয়ে ক্রসিং সব ছোট ছোট করে করা আছে। হ্যাঁ এখানে শুটিং হয়। হ্যাঁ মা, হাউস, এটা হাউস মা। এই দেখো চলেছে আইআরসিটিসি, চলে এসছে আইআরসিটিসি, খাবার দিতে এসছে। এরকম ট্রেন ছিল একটা সময়, এই যে এরকম স্টিম ইঞ্জিন, এগুলো সব স্টিম ইঞ্জিন, বুঝলি? সৃষ্টি সব স্টিম ইঞ্জিন, যেগুলো ব্রিটিশরা চালাতো সেই ট্রেনগুলোই রাখা রয়েছে এখানে। এই ট্রেনটাও ভালো। এইসব ট্রেনগুলো গোলাপের জন্য। এত তাড়াতাড়ি হয়ে গেল। নীলগিরি কোচ, এই নীল এখন সন্ধে 6টা মতো বাজে। বাইরে যেমন তীব্র রোদ তেমনই গরম। টয় ট্রেনে উঠে ওরা এত রকমের ভ্যারাইটির ট্রেন দেখে বাচ্চাগুলো একেবারে সুপার এক্সাইটেড ছিল। এরপর আমরা সোজা বাড়ি ফিরে এসে সানডেটা অনেক রাত অবধি মাস্তিতে কাটাই।